ডিয়ার ভিউয়ার্স, আব্দুল করিম বলছি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একজন অনলাইন মার্কেটারের জন্য, একজন ফ্রিল্যান্সারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে পেওনার অ্যাকাউন্ট। বাংলাদেশ থেকে সাপোর্ট করে বেস্ট অ্যাকাউন্ট। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি বলেন যে, অথবা পেমেন্ট নেওয়ার জন্য আপনি কাজ করতেছেন, সেই কাজগুলোর পেমেন্ট নেওয়ার জন্য যদি কোনো একটা অ্যাকাউন্ট ব্যবহার করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কোনো একটা অ্যাকাউন্ট, সেটা হলো পেওনার, যেটা বাংলাদেশ থেকে ফুলফিল সাপোর্ট করে। তো আমি পেওনার অ্যাকাউন্টটা আপনি কীভাবে নেবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো পেওনার অ্যাকাউন্ট নেওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা আপনার লোকাল কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস। যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে পরিচালনা করবেন অথবা পেওনার অ্যাকাউন্টটাকে পরিচালনা করবেন। আর লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি চাইলে নিতে পারেন অথবা নাও নিতে পারেন, আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিতে হবে, ঠিক আছে, মাস্টার বা ভিসা কার্ড নিতে হবে। তো আমি চলেন কিভাবে সেটা করা যায় আমি আপনাদের দেখাবো। তো এটা মূলত আপনাদের প্রথমে যেতে হবে, একটু টাইপ করতে হবে আর কি, payoneer.com, 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 এটাই মূলত পেওনার হোম পেজ, ঠিক আছে। তো পেওনারের জন্য কি বলছে যে পে ইট অ্যান্ড গেট। আমি একটু ফিচারগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করা দিই। এটা পেওনারের লগো। এটা কি বলছে, পে অ্যান্ড গেট পেড। বলতেছে আমরা নিজেরাও পে করতে পারি, আমরা আবার পেমেন্ট পাইতেও পারি। অর্থাৎ আমি যদি আপনার মার্কেটিং মানুষকে কাজ করাই অথবা কোনো কাজ করাই, সেক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে পে করতে পারবো, অথবা আমরা যদি কারো কাজ করে দেই সেক্ষেত্রে আমরা পেমেন্ট নিতে পারবো, ঠিক আছে। পেওনার অ্যাকাউন্টে কি আমরা পেমেন্ট কীভাবে, গেট পেড লোকাল কারেন্সি, আমরা নিজস্ব অ্যাকাউন্ট, আমাদের লোকাল কারেন্সি যেটা আছে মুদ্রা, বাংলাদেশের জন্য টাকা, ভারতের জন্য রুপি অথবা আমেরিকার জন্য US ডলার। আমরা একদম নিজস্ব কারেন্সিতে আমরা কী করবো, ইনকাম পেতে পারবো, পেড পাবো। তারপর কি বলছে যে মার্কেট প্লেস এবং নেটওয়ার্কের যতগুলো আছে সেখানকার আমরা কী করতে পারি, পেমেন্ট পেতে পারি এবং আমাদের কাস্টমারকে আমরা বিলিং করতে পারি, ঠিক আছে। আর উইথড্র ফান্ডের ক্ষেত্রে কী বলছে যে ট্রান্সফার ফান্ড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সরাসরি আপনি কোনো ক্রেডিট কার্ড ছাড়াই ডাইরেক্ট আপনি আপনার নিজস্ব এলাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কী করবেন, আপনার টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন অথবা ইনকাম পেয়ে করতে পারবেন। তারপর মেক পেমেন্ট তো বুঝতে পারতেছেন। পরবর্তীতে দেখেন আপনি ওয়াইস টু পে, আপনি চাইলে পরিশোধও করতে পারেন। গ্লোবাল আপনার পৃথিবীতে যত ব্যাংক আছে যতগুলো এরা সাপোর্ট করে আর কি, সবগুলো ম্যাক্সিমাম সাপোর্ট করে, সেগুলোতে আপনি ডাইরেক্ট পেমেন্ট করতে পারতেছেন, ঠিক আছে। তারপরে দেখেন কাস্টমারের ক্ষেত্রে কাস্টমার কী কাস্টমার হতে পারে, ফ্রিল্যান্সিংয়ের, ই কমার্সের এবং অনলাইন অ্যাডভার্টাইজিং। আমি যেগুলো প্রথমে বলছিলাম যে আপনার যে কোনো ধরনের মার্কেটিং করতেছেন, যারা অ্যাডভার্টাইজার তারাই তো মার্কেটিং করে, তাই না। তো এটাই মূলত অনলাইন অ্যাডভার্টাইজার। আর স্টক ফটোগ্রাফি, ভ্যাকেশন রেন্টালস, লোকালাইজেশন, ইন্টারনেট পেমেন্ট সার্ভিস, এই সবগুলোর আপনি পেমেন্ট বা কাস্টমারদের আপনি পেমেন্ট করতে পারবেন। এটা ওদের সিস্টেমে, ওদের সম্পর্কে বলছে আর কি, যে ওদের পায়নার কি ফি কত, রিসার্চ সেন্টার কী কী আছে, নিউজ রুম থাকলে সেগুলো আর কি। আর এটা তো মূলত হেল্প সেন্টার, যেখান থেকে আপনি সব ধরনের হেল্প নিতে পারেন, কাস্টমার কেয়ার। আর এই তো ব্লগ এবং লগ ইন, আমরা যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা হয়তো লগ ইন করতাম। আর এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে টুলটা, এই টুলটা আমরা দেখাচ্ছি, আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারি। এদের অসংখ্য ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, আমরা চাইলে ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে নিতে পারি। তো যেহেতু আমরা আজকে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, আমরা নতুন, তাই আমাদের খুলতে হবে মূলত সাইন আপ থেকে, ঠিক আছে। এই সাইন আপ থেকে ক্লিক করে নিতে হবে। আমরা চাইলে নিচেও দেখতে পারি যে আমাদের ওই ওয়েবসাইটটি নিচে দেখেন, পেমেন্ট সলিউশন ফর অ্যাডভার্টাইজ মার্কেটার, যেমন ই কমার্স, অনলাইন অ্যাডভার্টাইজিং, ফ্রিল্যান্সিং, ভ্যাকেশন রেন্টাল, সোমার, যেগুলো একটু আলোচনা করলাম, এবং কিসে থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন সেগুলোর কথা বলা আছে, ঠিক আছে। ঠিক আছে। আর এখন দেখেন ওদের কি বলছে, যে ওদের মিলিয়ন্স রেডি আছে আর কি, 4 মিলিয়ন ইউজার, ওদের প্রায় 200-200-ও বেশি দেশে এদের আছে, পদার্পণ আছে, এবং প্লাস 150টারও বেশি কারেন্সিতে তারা পেমেন্ট করে, ঠিক আছে। টুইটার ফলোয়ার আছে দেখা যাচ্ছে যে 30,000-এরও বেশি, আর ফেসবুক লাইভ তো 700,000-এরও বেশি, বুঝতে পারতেছেন। কীভাবে কাজ করে সেটাও একটু আপনাদের দেখাই। আমরা মূলত সাইন আপ করবো, পেমেন্টে সাইন আপ করবো। তারপর কি বলছে যে রিসিভ পেমেন্ট করবো, আমাদের মার্কেটার থেকে কী করবো, পেমেন্ট রিসিভ করবো এবং ফান্ডটা উইথড্রল করবো। সো কীভাবে, এটিএম বুথ থেকেও আমরা নিতে পারতেছি, লোকাল ব্যাংকের এটিএম বুথ থেকে। বিষয়টা খুবই মজার না। তো ঠিক আছে, আমি আর আজকে কথা বাড়াবো না, আমি খুব কাজে মূলত অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটার দিকে আগাচ্ছি। তো সাইন আপ ক্লিক করবো আমরা, দেখেন লোড নিতেছে। তো
তো সাইন আপের ক্ষেত্রে আপনি দেখেন দুইটা জিনিস আছে, এটা হলো ইন্ডিভিজুয়াল, এটা হলো কোম্পানি। আপনি যদি ব্যক্তিগতভাবে কাজ করেন সেজন্য ইন্ডিভিজুয়াল দেবেন, কোম্পানি হলো কোম্পানি। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমরা ইন্ডিভিজুয়াল দেবো নাকি কোম্পানি দেবো, আমরা দুইটাই করতে পারি। তবে হ্যাঁ, আপনার এটা চয়েস আছে, শুধু আছে আপনি ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি দিতে পারেন। তো কোম্পানি দেওয়ার জন্য যেটা হবে যে আপনাকে আপনার পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ কাটতে পারে। তো আমরা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো দেখেন, প্রথমে গেটিং স্টার্টেড চারটা ধাপের মধ্যে প্রথম ধাপটা আমি ক্লিয়ার করতেছি। ফার্স্ট নেম আমরা নাম দিলাম, ঠিক আছে। তারপর লাস্ট নেম আমার নাম দিলাম। ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেসটা বসাবো। ঠিক আছে, তারপর ওই সেম মেলটা আবার লিখতে হবে। বলছে যে এটা আসলে টাইপ করা ভালো, অনেকে কপি করে দেয়। তারপরে বলছে যে ডেট অফ বার্থটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমি আসলে এমনিতে একটা ডেট অফ বার্থ দিতেছি, যেটা আসলে আপনাদের যে ডেট অফ বার্থ এটাই দেবেন আর কি, ঠিক আছে। কারণ এটা অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আপনি ম্যাচ করাবেন সেক্ষেত্রে একটু সুবিধাজনক হবে। তো আমি একটা দিতেছি আর কি আপনাদের দেখানোর জন্য। মোটামুটি আপনার জানুয়ারি না দিয়ে জুন বা জুলাই সেপ্টেম্বর দিলাম সাপোজ। মোটামুটি 9 এটা সুন্দর দেখা যাচ্ছে। তো তারপর নেক্সট দেখেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস কোথায়, কান্ট্রি কোথায় সেটা সিলেক্ট দেওয়া আছে। বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে অ্যাড্রেসটা দিবেন আপনি। অ্যাড্রেসটা এক লাইন দিতে লাইন দুটো দিতে হবে। অ্যাড্রেস মনে করেন আমি একটা দেখাইতেছি। আমার অ্যাড্রেস কি দেবো, একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। আমি দ্বিতীয় লাইনে কিছু দিতেছি, অসুবিধা নেই, এখানেও দিতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে, তারপরে কোথায় সিটিটা কোথায়, ঢাকা। তাহলে এরিয়া কোথায়, এখানে আমি মহাখালী দিলাম। তারপরে জিপ কোড আমাদেরটা বসাই দিলাম। এবং ফোনটা আমরা কিভাবে দেবো, ফোন দিতে পারি অথবা ল্যান্ডলাইন, আমি ফোনে দিতে পারি। আমি আমার একটা ফোন নাম্বার দিতেছি ভেরিফিকেশনের জন্য মূলত। হয়তো কল দিয়ে হয়তো লাভ হবে না, কারণ আমি সবসময় ইউজ করি না। তো জাস্ট এটা এই কাজের জন্য আমি দেখতে চেষ্টা করতেছি। তারপরে নেক্সট প্লিজ নাম্বার ফর ফিউচার ভেরিফিকেশন। তাই এখানে যেটা দেখাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ফিল হয়ে গেছে। তো আমরা এক কাজ করি, এটা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিই। এখানে দিলাম, দেখেন এখন নিয়ে নেবে। তারপর নেক্সট দিলে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে সিকিউরিটি ডিটেলস আমরা চলে আসছে যে আমাদের পাসওয়ার্ড, একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো। এবং পাসওয়ার্ডে কি বলছে যে অ্যাটলিস্ট 60টা ক্যারেক্টার লাগবে, প্রত্যেকটারই একটা থেকে যেটা অক্ষর লাগবে এবং 0 থেকে 9 ক্যারেক্টার লাগবে। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিতেছি, ঠিক আছে। রিড পাসওয়ার্ড। সিকিউরিটি কোশ্চেন আমরা একটা আপনাকে দিতে হবে। পরবর্তীতে আপনার যদি অ্যাকাউন্টে হারায় যায় সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। হোয়েন ওয়াজ আর মাদার্স বার্থডে, এটা দিতে পারেন। অথবা হোয়াট ইজ ফার স্কুল ইনস্টিটিউশন, তো স্কুল ইনস্টিটিউশনের নাম কি, তো আমি এটা দিতে পারি। আর ফার্স্ট স্কুল, ঠিক আছে। তারপর আইডি টাইপ, কোন ধরনের আইডি আমরা ব্যবহার করবেন, ড্রাইভিং লাইসেন্স পাবে, আমি ন্যাশনাল আইডি দিতে পারি, ঠিক আছে। এবং আইডি নাম্বারটা এখানে দিতে হবে, আইডি নাম্বারটা দিতে হবে, বসাই দিলাম।
বাংলাদেশ। নেক্সট কি বলছে, অলমোস্ট ডান, আমাদের প্রায় কাজ শেষ। তো আমাদের পরবর্তী একটা ধাপ দিয়ে যেতে হবে। তো পার্সোনাল অ্যাকাউন্ট আমরা দেখাচ্ছি বাংলাদেশ, এবং কারেন্সি আমরা কোন কারেন্সিতে পেয়ে নেবো সেটাও আমাদের চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো ওদের টার্ম অ্যান্ড কন্ডিশনের সঙ্গে একমত হতে হবে এবং ওদের প্রাইসিং পলিসির সঙ্গে একমত হতে হবে। আর কি, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টও চাইছে তারা, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাটাচ করে দিতে হবে। এখন এখানে অ্যাটাচ করে দিতে হবে ব্যাঙ্ক নেমটা কি, আমি অগ্রণী ব্যাঙ্ক দিলাম। ব্রাঞ্চ নেমটা একটু টাইপ করে দিতে হবে, আমি আমারটা দিতেছি, ব্রাঞ্চ নেম দিলাম। অ্যাকাউন্ট নেমটা দিতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আপনি লক্ষ্য রাখবেন যেন ওই প্রত্যেকটা নামের মাঝখানে কোনো ডট ফুল স্টপ এগুলো না থাকে, কারণ নাম্বার এগুলো ধরে না। ঠিক আছে, আমরা লিঙ্ক আপ করলাম, তারপরে কি এখন সাবমিট করব। এই মূলত আমাদের কাজ শেষ। আমাদের কি বলছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ করবে, প্রসেস আছে। তবে পেমেন্ট আমরা কি করবো, রিভিউ হওয়ার পরে 3 নম্বর স্টেপ দেবো, রিসিভ পেমেন্ট। ওয়ান্স অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ, আমাদের অ্যাপ্লিকেশনে যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আমাদের একটা কী করবে, পেমেন্ট তারা করবে। তো এখানে দেখেন আমার একটা মেইলও চলে যেতে পারে, আমি একটু রিফ্রেশ দিই। আচ্ছা, সাকসেস মেল দেয় নাই, তো মেলটা হয়তো দেখাচ্ছে যে এটা রিভিউ করার পর যখন সাকসেস হবে আস্তে করে আপনাকে একটা মেল দিয়ে দেবে। ঠিক আছে, তো এই মূলত আপনার অ্যাকাউন্ট মোটামুটি এখন রেডি। আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারেন। দেখি আমরা লগ ইন হয় কিনা। এই মূলত প্যানারের, তা আমরা লগ ইন করে দেখি হয় নাকি। এখানে আমরা পাসওয়ার্ড, মেইল অ্যাড্রেস দিলাম, নিচে দেবো পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করছিলাম প্যানের অ্যাকাউন্ট খুলতে। ঠিক আছে, সাইন ইন। কি বলছে, পাসওয়ার্ডটা কারেক্ট না, কি বলছে, ও রোবটটা দেওয়া হয় নাই, তাই তো। দেখি এবার কি করে, কোন একটা ভুল দেখাইতেছে। ও এই যেখানে লিখতে ভুলেছে। এবার দেখেন কি দেখায়, এই তো। পরবর্তীতে কি বলছে, ইনফরমেশনগুলো আপডেট করতে বলতেছে, যে আপনি এখান থেকে ইনফরমেশনগুলো আপডেট করে নেবেন। পেওনার কোনো ইনফরমেশনগুলো আপডেট করতে হবে। প্রথম আমরা সিকিউরিটি কোশ্চেন দিয়েছিলাম, দ্বিতীয় একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। ঠিক আছে, তো আপনি যে কোনো একটা আমরা দিতে পারি নাম, কোশ্চেন দিতে পারি। যেমন আমি আমার ফার্স্ট ক্লোজ ফ্রেন্ডের নাম দিতেছি। ঠিক আছে, চাইল্ডহুড ফ্রেন্ড, রব্বানি একটা নাম দিলাম। ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেন থার্ড মনে করো কি বলছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট নেম অফ ইট স্পাউস ফাদার, বাবা যা পাবেন নাকি, অথবা দেখাচ্ছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ টিচার, হোয়াট কলেজ ইউ গোয়িং টু। আমরা যে কোনো একটা আপনারা দেখে নিতে পারেন, যেটা আপনার সুবিধা করার মতো, মনে রাখার মধ্যে সেটা দিতে পারেন। কি হচ্ছে, ফার্স্ট নেমস অফ গ্র্যান্ডফাদার, তো গ্র্যান্ডফাদারের নামটা দিতে পারি আমি, মোশাররফ হোসেন। সাবমিট করে দিলাম। কি বলছে, ওয়েলকাম টু ইয়ার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে মোটামুটি রেডি, সেটাই বলতেছে আর কি। গুড আফটারনুন আব্দুল করিম, আমার এখানে দেখেন অ্যাকাউন্টে কাস্টমার আইডি তারা দিয়ে দিচ্ছে এবং আমার ব্যালেন্স কত সেটাও দেখাতেছে। ঠিক আছে, লোকাল টাইম এখন কত 3:57 সেটা দেখাতেছে। আমার একটা মেসেজ দিচ্ছে, সেটাও আমরা দেখতে পারি এখান থেকে। পেওনার এডিট প্রোফাইল, অ্যাজ রিকোয়েস্টেড ইউর প্রোফাইল ডিটেলস আপডেটেড, বলতেছে আমার প্রোফাইল আপডেট হয়েছে, সেটা এখানে মেসেজ দিয়ে দেখাচ্ছে। এই মূলত আমরা এখান থেকে চাইলে পাসওয়ার্ড আপডেট করতে পারি, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস দেখতে পারি, চেঞ্জ করতে পারি, বিলিং অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এবং এখান থেকে সাইন আউট। তো এই মূলত ছিল পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি। আর এই হলো মূলত আমার ইউটিউব চ্যানেল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন এবং আমার এখানে অনেক অসংখ্য ভিডিও তো আছে টিপস ট্রিক্সের জন্য, আপনারা চাইলে সবগুলো ভিডিও দেখতে পারেন। ঠিক আছে,
আর এটা হলো আমাদের ফ্রেন্ডস ফ্রিল্যান্সার এবং ইউটিউবার শেয়ারিং এর একটা গ্রুপ। আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো দেখেন, অনেকেই তাদের প্রবলেমগুলো তুলে ধরছে। আপনিও চাইলে আপনার প্রবলেমগুলো এখানে তুলে ধরতে পারেন। আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই আপনার সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।